জমিনে খুব নির্যাতন। যেই ইমান গ্রহণ করে হেরে 40 মামলার ভিত্তি ঢুকায়, মারে, দেশ ছাড়া করে। আল্লাহ তাআলা শাহানু ও হুজুর কাঁদেন কা, আপনার কান্দাটা কি ভালো লাগে? সূরা বালাদ একটা সূরার নাম নাজিল করে দিছে নাঙ্গলকোট পৌরসভা। সূরার নাম কথা বলেন, নাঙ্গলকোট সূরা বালাদ, দ্য কমিউনিটি স্টেট। সেখানে আল্লাহ তাআলা শুনে বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া তাহিল্লুম বিহাযাল বালাদ। নবীও এই নগরীর এই মক্কা পৌরসভার কসমকারী বলতেছি, এই মক্কার জমিনের মালিকানা কিয়ামত পর্যন্ত আমি আপনার নামে লিখে দিলাম। আবু জেহেল সহ সবাই কর দেখছস, মোহাম্মদের ভিড়ের তলের মারি নাই, বেলালের সবাই মিলি মারি। মামলা 40 খান, মামলা রেডি আছে, শুধু নাম বইয়ে দেয়। নাম মানে মামলা রেডি আছে, দাঁড়া মারা যা আছে। আল্লাহ কত দাঁড়া মারা রেডি, বাদ যা যা ভাগ ভাগ। এরপরে ফলাইন গেছে চাকরি, কত চাকরি, তোরা চাকরি দিবি মানুষের, চাকরি কে চাস, তোরা চাকরি দে দে, কথা ঠিক কিনা? আমনে এইসব কি দাঁড়া মারা টোকান। নবী আমি কিরিয়া গাড়ি বলতেছি, আল্লাহ কিরিয়া গাড়ি কেন? আল্লাহ কি মিথ্যা কথা বলে? আপনাকে বাড়ির লোকে জসিমের বউ আর শারমিনের জামাই যদি দনগা কজ্জা লাগে, দনগার বউয়ে এটি কয় আমার ছাগলের তোকে দান খায় না, হেতিকে খাইছে আমি দেখছি, আমার হুতের মাথা তার দিকে ইয়ে গাড়ি করে। আল্লাহ তো বুঝাইতে হইলে তো বন্দার মতো বুঝান লাগে। এই জন্য আল্লাহ জাল্লা শাহানু কসম কাড়িয়া বুঝাই দিচ্ছেন, নবীও আপনার যদি বিশ্বাস না হয় আমি কসম কাড়িয়া বলতেছি, এই মক্কা মুকাররমার জমিন আমি আপনার জন্য লিখে দিলাম। আল্লাহ জাল্লা শাহানু আরো বলছেন, আপনাকে আমি খুশি করায় ছাড়বো, আপনি কেন হাসেন না? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সুস্পষ্ট বিষয় আমি আপনাকে দিয়েছি, আপনি কি বলেন? বাগলা গুলি এলে তো না, আমি বাগলা বাগলা। এই যখন আল্লাহ রসুল যাচ্ছেন হিজরতে, শহর পর্বতে লুকাইলেন 3 দিন 3 রাত। আবু জাহল ফাঁড়া এতে সোরাকা সহ কেডার ফাটা দিছে, নোবেল প্রাইজ দিব 100 লালু, বর্তমানে কয়েক কোটি টাকা। সেই আমলে পৃথিবীর কয়েক রাষ্ট্র কিনা যেত যে মোহাম্মদকে জীবিত বা কল্লা নিয়ে আসতে পারবে। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, আন্না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদাসা ওয়া ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে আমি আবু বকরের বললাম হিজরতের ঘটনাটা বলেন। তা আবু বকর বলল, নাহানু ফিল গার, আমরা শহর পর্বতে আছি। লাওয়ান্না আহাদান নাজারাইলা কাদামাইহে লা নাজারু ইলাইনা। তারা উঠতে উঠতে এত উপরে উঠছে, তারপরে তারা কেউ যদি তাদের পায়ের দিকে তাকায় নিছে আমাদেরকে দেখে ফেলবে। আমি কেঁদে দিচ্ছি, হাউ বাউ করে আস্তে আস্তে কাঁদতেছি। আবু বকর কে আল্লাহ রসুল বললেন, আবু বকর তুমি কাঁদো কেন? ওজরো আজকে আমি মরে যাই, আমি আবু বকরের জীবনের জন্য কাঁদছি না। আজকে আপনাকে যদি মেরে ফেলে নাঙ্গলকোটের মানুষগুলো কেমনি ইসলাম পাইবে ও নবী, আমি এই জন্য কাঁদছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পামা জন্নুকা ইয়া আবু বকর বিসনাতাইন আল্লাহু সালিসুহা। আবু বকর রে, ওই 2 লোকের ব্যাপারে তোমার কি ধারণা রে আবু বকর, যাদের সাথে তৃতীয় ব্যক্তি হচ্ছেন মহান আল্লাহ। আপনারা মনে করছেন এই 2-4 জন লোক একামতের দিনের কাজ করে, আমরা অসহায়? আমরা অসহায় নয়, আল্লাহ জাল্লা শানু আমাদের সাথে আছে। কতজনকে ফাঁসি দিবেন, কতজনকে মারবেন, কতটা মাইক, কতটা মাহফিল বন্ধ করবেন, আল্লাহ জাল্লা শানু এই দ্বীনের দাওয়াতের দায়িত্ব আল্লাহ জাল্লা শানু তিনি নিয়েছেন। ও নবী, আমি এই দ্বীনের দায়িত্ব মেসেজ, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল মুনাফিকুন ওয়ালাউ কারিহাল ডিজিটালিয়ুন। ডিজিটালেরা তারপরে অপছন্দ করলেও আমি আল্লাহ ইসলামের আলো, মদিনার আলো, আমনে নবীর সুন্নতের আলো, আউলিয়া কেরামের পীর মাশায়েখদের আলো আমি জ্বালাইয়া দেব। জ্বালাইয়া দিছে কিনা? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। তাহলে কত আয়াত,
কত আয়াত দেখেন। এবার হিজরতে তিনি কাঁদতেছেন। এবার নবীজি বললেন, আবু বকর লাও যাও মিন হাউনা লাযাহাবনা ইলাহনা। ও আবু বকর, তুমি এই হেরা গুহার দিকে তাকাও। প্রায় 1 ঘন্টা 45 মিনিট লাগে উঠতে পাথরের পাহাড়। ফানাজারা সিদ্দিক ইলা গারে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গুহার ওইদিকে তাকালেন, ভিতরের দিকে। সাহাদে কাদ ইনফারাজাত, এই গুহাটা ছিদ্র হইয়া গেছে। তারপর ওয়া সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবিয়া, দেখে যে ফেরেশতারা ইয়ামাহা জাপানি ইঞ্জিন, স্পিড বোট, টাইটানিক জাহাজ লই স্টার্ট দিয়া ডাকতেছে, নবী আইয়ের এদিক দিয়ে গুহার এদিক দিয়ে ঢুকবো, আপনি এভাবে স্পিডে উড়ে সন্দ্বীপের দিকে চলে যাবেন, আপনারে মারতে পারবে না গো। দালাইলেন নবুয়া আমাদের কলিজার টুকরা উস্তাদ ইমাম বাইহাকি শরীফ, আবু নুরাইম, তারপরে সাইয়েদনা নাওয়ার আল্লাহু ফি কবরি হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলার কিতাবে এই হাদিসগুলো পেয়ে যাবেন। আল্লাহু আকবার। নবীজির উম্মতকে কেউ ঠকাতে পারবে? পারবে? পারবে না। পৃথিবীটা আসলে ফায়ারিং প্লেটে। আসেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তারপরে আল্লাহ রসুল তার বাড়িতে গেলেন। চাঁদিমা রজনীতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারার দিকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তাকায়, আর একবার চাঁদের দিকে তাকায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল বললেন, ও আনাস, তুমি একবার আসমানের দিকে তাকাও, আর একবার আমি নবীর দিকে তাকাও, এটার রহস্যটা কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রসুল, হে আল্লাহর রসুল, আমি নির্ণয় করতে পারতেছি না কি আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি চেহারা আনোয়ার বেশি সুন্দর। এই জন্য আমি আমার এই নজর একবার চাঁদিমা রজনীর দিকে, চাঁদের দিকে তাকাচ্ছি, আর একবার আপনার দিকে তাকাচ্ছি। এত সুন্দর মানুষের অনুসরণ অনুকরণ কেন আমরা করব না? আল্লাহু আকবার। এত সুন্দর চেহারা আল্লাহ রসুলের, না বেশি সুন্দর, একদম লাল সুন্দর, গোলাপের মতো পাপড়ি, ঠোঁট পাপড়ির মতো, চোখ এত সুন্দরভাবে কাজল কালো চোখ। তারপরে হুজুর যখন মুস্কি হাসতেন মনে হয় যেন লুকলু মণিমুক্তা হাসে। তারপরে রাস্তা দিয়ে যখন চলতেন রসুল সাল্লাল্লাহু সাল্লামের বরকতে সেখানে সুবাসিত হয়ে যেত। কারোর সাথে যদি আল্লাহ রসুল মোসাহাফা করতেন মনে হয় যেন লোকটা খুশিতে বাগবাগ হয়ে মনে হয় যেন জান্নাতে প্রবেশ করে ফেলেছে। আল্লাহ রসুলের এত সুন্দর চেহারা, কেউ অভুক্ত মানুষ তার দিকে চাইলে তার তৃষ্ণা ক্ষুধা নিবারিত হয়ে যেত। এত সুন্দর চেহারার মানুষকে আমরা পাইয়া খুশি না বেজা? আমি স্টুডেন্ট লাইফে ডিগ্রি পড়ার সময় একটা গান রাস্তা দিয়ে যাইতে আমি শুনলাম আর কি, ছোটবেলার গান আর কি। তো আমি চিন্তা করলাম তার প্রেমিকাকে সে এত সুন্দরভাবে প্রেজেন্ট করতেছে, আমার হৃদয়ে একটু ঈর্ষা আসলো, এই গানটা আমার রসুলকে প্রেজেন্ট করে দিলে কেমন হয়। তারপর আল্লাহ রসুল রাস্তা দিয়ে হাঁটলে মাটি আল্লাহ রসুলের কদম মোবারক চুমু খাইত, কদম মোবারক উঠেলে মাটি কাঁদত, হে আল্লাহ রসুল আপনার কদমের বিচ্ছেদ তো আমি সইতে পারি না। তো সে এ দিয়ে আমি একটা গজল নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছি আর কি, লিরিকটা নকল, সুরটা নকল করা আর কি। ইনশাল্লাহ আমি এটা বলেই আশা করি ছেড়ে দিব আল্লাহ রসুলের শানে, যেহেতু আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের শিল্পীদেরকে একটু প্রমোট করতে হবে। ইনশাল্লাহ একটু গাচ্ছি, গাইবেন তো? রেডি তো? কেতে নাম আজকে আসতে পেরে আপনাদের ভালো লেগেছে তো? আসলে আজকের এই অনুষ্ঠানের সবটুকুন 100-এ 100 গ্রিটিংসটা দিয়ে দিচ্ছি শহীদ আবু সাঈদ রাহিমাহুল্লাহ তাআলা, শহীদ মুগ্ধ, শাকিল, ইয়ামিন সহ 1423 জন এই জামানার শহীদদের কদম মোবারকে আজকের অনুষ্ঠানটা প্রেজেন্ট করে দিলাম। আল্লাহ তুমি আমাদের এই নিয়ামত তাদের কবরে পৌঁছে দাও। আর 23,000 যারা আহত হয়ে কেউ হাত হারাইয়েছেন, চোখ হারাইয়েছেন, চিরতরে পঙ্গু হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন, শুধু তাদের কিসমতে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্দর অনুষ্ঠান আমরা প্রেজেন্ট করতে পারতেছি। সবটুকুন ভালোবাসা সোয়াব তারাই পেয়ে যাবেন। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। মইনুল হক বাবলু ভাই যে কথাটা বলেছেন তিনি আসতে পারেন নাই, এই ব্যথা আর কোথায় বলবো। এত সুন্দর
এই মাঠ আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এই জমিনে যদি প্রতি বছর আমরা একটাবার যদি এই অনুষ্ঠানটা করতাম, তাহলে 16 বছরে আরো কত কথা বলতে পারতাম আমরা, ঠিক কিনা? যারা আমাদেরকে মাহরুম করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে। কষ্ট হচ্ছে কিনা? টাইম আমি কিল করে দিচ্ছি, তবুও এগুলো বলা লাগে। যাদের বরকতে আয়োজন তাদেরকে স্মরণ না করলে তো হয় না। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি অতি শীঘ্রই আপনাকে এমন নেয়ামত দেব আপনি খুশি হয়ে যাবেন। আরো জোরে কে বলছেন? যখন কাফেররা ক্রিটিসাইজ করলো মোহাম্মদের পার্টি করস বেলাসিনি বেড়া, তে নিজে তো আটখুড়া তে খাইতো গুলি কিচ্ছু নাই, এই আবার তো করে কি দিব। আল্লাহ আল্লাহ শাহানু দলিল করে দিলেন, নবী এমন দেওয়া দেব আপনাকে, আপনি খুশি হয়ে যাবেন। তো খেয়াল করবেন, আমি একটু লোকসাহিত্য দিয়ে বুঝাই। অনেক ধনী ফ্যামিলিতে বুড়া মানুষ আছে, মুরব্বীরা ধান কুড়ায়, বৃষ্টি পড়ে ধান কুড়ায় ফলাইনে কাঁদে, পাল্লা আরে নেনাকা আর এক হাটির কেটে আসেনি। অর্থাৎ বৌমারা টেলিভিশন চায়, কেউ অন্যদিকে ঘোরাফেরা, এত সুন্দর কাজ, লক্ষ লক্ষ টাকার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, কেউ কাজ করে না। তো এই মুরব্বীটা বলতেছে আর কি, আর এক হাটের ঠেয়া নাই। আল্লাহ রসুলকে আল্লাহ সব কিছু দিয়ে দিলেন, হুজুরে আর কটেয়া খাইব, অর্থাৎ আমাদেরকে তিনি দিবেন। সুবহানাল্লাহ নাই? ইনশাআল্লাহ 2025 সালে আমরা সুবহানাল্লাহ কাজ আদায় করবো। কেমন? আরো জোরে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, এমন দেওয়া দিব আমি আপনাকে খুশি করে দিব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার বরকতে খানায় কাবা নির্মাণ করা হইল, সেখানে হুজুর নামাজ পড়তে গেলে ওনারা মায়ের দেয়, উটের নাড়ি বুড়ি রাখে, কত যে নির্যাতন, মায়ের ঘুষায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনকষ্ট, আল্লাহ শাহানু হুজুর মনকষ্ট লাগে গে। ধরেন আমি নাঙ্গলকোট রেজিস্ট্রি অফিস থেকে লিখে দিলাম, লামো তাকিদ বা নুনো তাকিদ সকিলা দরফাইলে মোস্তাকবেল দিয়ে দিলাম, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, সূরা মুজাদালা 21 নম্বর আয়াত। কি বলছেন? অর্থাৎ আমি লিখে দিলাম, কাতাবা আয় মাকতুব, আরশ আজিমের রেজিস্ট্রি অফিস থেকে আমি আল্লাহ লিখে সিল দিয়ে দিলাম। ধরেন আপনার নবী যদি বিশ্বাস না হয়, ধরেন লিখে দিলাম, কোরআনে কোট করে দিলাম, আমি আর আমার রসুলগণ সব সময় বিজয়, ইসলাম কোনোদিন পরাজিত হয় না ইনশাআল্লাহ, ঠিক না? দেখেন, লামো তাকিদ বা নুনো তাকিদ সাকিলা দরফাইলে মুস্তাকবিলের সিগা। এরপরে সূরা রহমান শুরু হইবার আগে দি সূরা কামার, মক্কি সূরা, সেখানে আল্লাহ আল্লাহ শাহানু বলছেন, কি বলছেন? সাইয়ুহজামুল জামু ওয়া ইউয়াল্লুনা দুবুর, তারা এই দল যারা আপনাকে মারতেছে তারা লেজ কাঁধে ফালাই দৌড়াইবে। বলছেন আল্লাহর এক ওলিয়ে, ইন্দুরের গর্ত খুঁজে পাবা। কেমন করে 30 বছর আগে সমস্ত কথা তিনি বলেন। আল্লাহ আল্লাহ শাহানু আল্লাহওয়ালাদের চোখে এগুলা ধরায় রাখেন। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হইবার পর আবু জাহেল, উতবা সাহেবা মুগীরা, অলিদ ইবনে মুগীরা সহ সব ক্রিটিসাইজ করে, তাগো ফিডের তলে জায়গা নাই। আর মোহাম্মদের আল্লাহ এগুলা কি বলে, বহুত রকমের ক্রিটিসাইজ করলো। কিন্তু ঠিকই এই ঘটনাটা বদর যুদ্ধে ঘটে রেখেছে আল্লাহ। হারিস ইবনে হাশেমের সুরত ধরে ইবলিচ্ছে আয়, এটা বিশাল কথা, বলার সুযোগ নেই। আবু জাহেলের বুকের মধ্যে ঘুষি দি কয়, আমি যাইর গা, তুই না কইস একসাথে যুদ্ধ করবি, 5 কেজি আকাশ বাহিনী দেখলাম, বাসা নাই। ওইগুলো কোনো এই দেশের মানুষ না, সৈন্য এগুলো আরেক দেশের। ও ঘটনা কি? তুই তো 200 ক্যাডার লই আসছিলি, তুই হারিস ইবনে হাশেম। আসলে আমি হারিস ইবনে হাশেমের সুরত ধরছি, মূলত এই দেখেন আমি ইবলিস গাযিবাল্লাহু তাআলা। আজকে বাইসাব যে মায়ের শুরু হয়েছে, এই মায়ের কোনো পৃথিবীর কেউ বাইসত না, আমি চলে যাই। প্রথমে আবু জাহেল ক্রিটিসাইজ করছে, কিরে
মদিনা তো এবার 2 বছর গেছস, মোহাম্মদের পিছে পিছে হাঁটছস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কালা জ্বরের ব্যারামে ধরি, তোরা তো শেষ। মদিনার জ্বরে ধরি কালা কালা হয়ে গেছে। কিরে ভাত খাচ্ছ? যুদ্ধ করতে আইস বদরে। এমন একটা মার দিছে আল্লাহ, 70 জনেরে মারছে, 70 জনেরে বাঁধি মদিনা তো এবার নিয়ে আসছে। সে আল্লাহ আসেনি? আল্লাহ জাল্লাহ শাহানু 999 ফোন করি হুজুর 3000 দিছি কেডা আল্লাহ লাগবো নি। মাইনুল হক বাবলু 3000 দিছে, আর লাগবো নি। আপনার যা ভালো লাগে আরো 2000 দিয়ে। আচ্ছা, কোরআন সুন্নাতে আমাদের এশিয়া মহাদেশের বড় আলেম আছে, আমি তো ছোট মানুষ, আমার সে এলেম নাই। দায়িত্বের খাতিরে আমি কথা বলতেছি, আমার কথা বলাও জায়েজ নাই ওনাদের সামনে। তো এই মালায়েকাগুলো আল্লাহ উঠাই নিছে, এরকম কোনো কোরআন হাদিসে কোনো বর্ণনা আসেনি। কিয়ামত পর্যন্ত আশিকে রাসূলদের সহযোগিতার জন্য, উম্মতে মুহাম্মদের সহযোগিতার জন্য এই ফেরেশতাগুলো নিয়োজিত থাকবে। সাইয়ুহজামুল জামু ওয়া ইউআল্লুনা দুবুর, তারা লেজ কাঁধে পালায় দৌড়াইবে। ইসলাম কোনোদিন পরাজিত হবে না। ইসলামের গায়ে যারা আঘাত করবে তাদের ফিডের চামড়া থাকবে না। আরো একটা কথা, ফিডের চামড়া নয়, শুধু আন্ডা থাকবে না। এটা একদম খারাপ কথা। ভদ্র সমাজে এটা বলতে খারাপ লাগে, সেটা আমি বলবো। এটা কেন বললাম? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এসেছে। বলতাম কিনা ফরজদি বলি যাই। আমর আর আম্মার কে ফাটাইছে? আবু জাহেল আবিসিনিয়া, দালাইলুন নবুয়া বাইহাকি, তারপরে আবু নুআইম, ইমাম হাম্মাদ ইবনে কামালুদ দামেরি, নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা, আল বাদায়া ওয়ান নাহা হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা, চতুর্থ খণ্ড 421 নম্বর পৃষ্ঠায় হাদিসটা পাবেন আপনারা। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল আল্লাহ রসুলের এই সাহাবিগুলারে আফ্রিকা থেকে ফিরে আনার জন্য 2 জন প্রতিনিধি পাঠাইছে। সবচেয়ে ওই জামানার সেরা খাদ্য দিয়া, উটের ভাজি করা চামড়া, শুকনো চামড়া দিয়া পাঠাইছে। রাজা নাজ্জাশী এগুলা চয়েস করে দিছে। দি কয়, আপনি যে এই লোক এগুলা জাগা দিছেন, এটা তো খারাপ। সাহাবীন তারা ধর্মদ্রোহী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন দুনিয়াতে ধর্ম প্রচার করার জন্য, সাহাবায়ে কেরাম ধর্ম প্রচার করার জন্য আসছেন, আর ওরা বলে নাকি ধর্মত্যাগী। নাউজুবিল্লাহ। ও তারা আমাদের মূর্তিকে গালি দেয়, ও তাদেরকে ফেরত দেন, এই হাদিয়া আপনি রাখেন। তো বাদশা নাজ্জাশী বলল, তারা কয়েক মাস আমার এলাকায় ছিল, তাদেরকে দেখলে মায়া লাগে। তারা নামাজ পড়ে, তারা জিকির করে, তাদের চাল চলন অত্যন্ত সুন্দর। সেই জাকারিয়া আলাইহিস সালামের প্রতি যে ওহী নাজিল হয়েছে, সেই ওহীর কাছাকাছি এই কোরআন, ভালো লাগে। তাদেরকে আমি ফেরত দেব না, তোমার হাদিয়া তুমি নাও। এই ফাঁকে টলারে করে আসছে আমর আর আম্মার। তো ফেরত যাওয়ার সময় আম্মুরিকা কয়, গো বাইরে, এই তুই তো ওয়াইফ লই আইছ, আজকে কত মাস ওয়াইফ দেখি না। কোরাইশ বংশের নাইয়রি তো অনেক ডকে। আমি ভাবিরে একটু কিস দিই। ওইটা তো খারাপ কাজ, কারণ আমি ভালো লাগে না, আমি একটু চুমা দিই। তুই তো আসছস একা একা, বড় নিয়ে আসছ, আমি তো বউ নিয়ে আসতে পারি না। সংসদ অধিবেশনের পর এবার এই টলারে যখন চুমা দিল, এবার সে এটা খারাপ জানছে, তারে একটু মারছে। সে করছে কি, আমরের ফালা দিছে সাগরে। কোন রকম সাঁতরাইয়া যাইয়া রাজার কাছে যাই, হে জাহাফানা, এই আপনার এই যে আম্মর আমার সাথে যে সহকর্মী আসছে, ফাদান নাজ্জাশী হবে আম্মার আতা, ওই আপনার এই আম্মর যখন আপনি সংসদ অধিবেশনে চা বিস্কুটের বিরতি দিচ্ছেন, এই ফাঁকে আপনার ওয়াইফেরে যাই এই আম্মরকে দর্শন করছে। তখন নৌবাহিনীকে খবর দিয়ে আম্মরের নিয়ে আসছে, অ্যারেস্ট করি। ফা নাফাকা এহলিলাইহি ফাতারা মাল ওয়াহসে, তখন তারে ধরিয়ে নিয়ে আম্মরগারে এ দোনো আন্ডা খুলিয়ে এলেছে। আন্ডা খুলি যে নির্যাতনটা করছে, এই আন্ডাতে সে পাগল হয়ে গেছে। আফ্রিকার জঙ্গলে পশু পাখিদের সাথে ছিল এই আম্মুরগা। ঠিক আউলিয়ায়ে কেরাম, ইসলামিক স্কলারদের সাথে, নবীর কোনো আশেকদের সাথে যারা এভাবে বেয়াদবি করবো, তারে কেলার বরগ হতায় আন্ডা ফিফড়া খাইয়ে লেব। সেই 1500 বছর আগের হাদিস হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লেখছে, আপনি আল্লামা হযরত গুগল শরীফে সার্চ দিয়ে ফাতারা মাল ওয়াহসে এতটুকু সার্চ দেন, বাংলাতে ইংরেজিতে যে ভাষায় সার্চ দেন, হাদিসটা চলে আসবে। তাহলে কি ইসলামের পক্ষে থাকবেন না ইসলামের বাইরে যাবে?
কোথায় থাকবেন? নয় আন্ডা কি করব? ফিফুড়া খাইবনি? খাইছিনি? ফিফুড়া কারোর দল করে না, ফিফুড়া নবীর দল করে, আল্লাহর পক্ষে থাকেন। কথাটা এতটুকু রেখে পেছনে চলে যাচ্ছি। তো হাসরের মাঠে সব নবীর কাছে মানুষেরা যাবে। পায়াতুন ইলা আদম সফিউল্লাহ পায়াকুল আনতা আবুনা ইসমাইলানা। আব্বা আজকের অবস্থা তো দেখছেন, সাইজ করি গেলাম, আপনি আমাদেরকে সুপারিশ করেন। ও বাজির আমি নিজে তো মামলা খাইলেছি, ওয়ালা তাকরাবা হাজি সাজারাতার ট্রাইব্যুনাল তো আমি খাইলেছি। আমি বেতান্ন বাল আলাইকুম বে নোহে আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালামের কাছে যাও। এইভাবে সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন। আসার পর নবীজি বলবেন আনা লাহা, হ্যাঁ আজকের দিনে সুপারিশের ক্ষমতা পাওয়ার আমার। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে স্টেজে আল্লাহ ডাক দিবেন মাকামে মাহমুদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ফাখিরুল্লাহু সাজেদান, আল্লাহ জাল্লা শানুর কদমে সেজদা করে যাবেন। আল্লাহ জাল্লা শানু বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনার মাথা উত্তোলন করুন। ওয়াকুল তুসমা, আপনি যা বলবেন তা আমি আল্লাহ শুনবো। ওয়া ইশফা তুশাফা, আর আপনি আজকে যাদের জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তাদের জন্য সুপারিশ করব। নবীজি মাথা উঠাইয়া বলবেন রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ মেহেরবানি করে আমার প্রিয় উম্মতকে বাঁচাইয়া দেয়। আল্লাহ আল্লাহ শাহানুকে নবীজি চান্স পেয়ে বলবেন আল্লাহ আমার উম্মতকে বাঁচাইয়া দেন। আল্লাহ আল্লাহ শাহানু বলবেন ও মুহাম্মদ, আপনার এই পৃথিবীর জমিনে আপনার জন্য যাদের অন্তঃকরণে সামান্য পরিমাণ ভালোবাসা ইমান ছিল, আশিক রাসূল যারা ছিল, আজকে আপনি তাদেরকে ধরে ধরে আমার সুমহান জান্নাতে প্রবেশ করে। তাহলে দুনিয়া এবং আখিরাতের নিয়ামতগুলো পেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে আসতে হবে, তাকে ভালোবাসতে হবে। তার সুন্নাহ শুধু মসজিদের ভিতরে নয়, একদম হোয়াইট হাউস পর্যন্ত নিতে হবে। কথা ঠিক কিনা? সহজ একটা কথা বুঝাই, আমাদের দেশের মানুষকে বুঝাইতে পারি না। আমরা অনেকে দাঁড়িয়ে টাড়ি রাখি, জিকির আজকার ঠিক আছে। আচ্ছা, আপনি যে কন্টাক্ট করছেন, কলমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি কত বছর মানবেন? মক্কা মুকাররমা আল্লাহ রাসূল ছিলেন 23 বছর। কয় বছর? 13 বছর। মদিনা তৈয়বা 10 বছর। মক্কা মুকাররমার 13 বছরে কোনো নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, তারপরে কোনো জিহাদ ছিল না। পুরো ইসলামটা এখানে শুধু তাওহীদ নিয়ে শুধু ওয়াজ নসিহত করছে। এরপরে নামাজ ফরজ হয়েছে হিজরতের 1-1.5 মাস আগে, অর্থাৎ মেরাজ রজনীতে। এরপরে যাকাত এবং রোজা 2য় হিজরিতে, হজ 8ম হিজরিতে, সব কিছু সেখানে হলো। জিহাদ 250টা আয়াত জিহাদের, এগুলা কোথায় হয়েছে? মদিনার 10 বছরে। কোথায়? এই 10 বছরে আল্লাহ রসুল ডিএসবি প্রধান হয়েছেন, মন্ত্রী হয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন, উপজেলা চেয়ারম্যান হয়েছেন, কমিশনার হয়েছেন, মেয়র হয়েছেন, প্রধান সেনাপতি হয়েছেন, যা যা হওয়ার দরকার হয়ে এগুলো উম্মতকে পরিচালনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, হুজুরের সাহাবী যারা জিনা করছে তাদেরকে শাস্তি দিয়া দেখাই দিয়েছেন। বাজারে যারা দ্রব্যে ভেজাল মিশ্রিত করছে এগুলো হুজুর সলিউশন দিয়া উম্মতকে 10 বছরের ট্রেনিং দিয়া দিছে। এই 13 আর 10 মিলে ইসলাম। আপনারা যে কলমাটা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক মুহাম্মাদুর কদ্দুর? কথা বলেন, কতটুকু? অর্ধেক। কত সুন্দরভাবে ফিনিশিং করেন। হেরা যে ইসলাম কয়, এটি কোনো ইসলাম নয়। আপনি মামুগুর লগে আড়েন, মামুরা আপনারা লই যাবে, টিকিট দিব, মামুর টিকিট থাকবো নি, মালিক প্রেমের ফেরিঘাট মানে গিরাস আসিয়া লেবে বেটা। কথা ঠিক কিনা? এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যদি বুঝে না আসে, আল্লাহ রসুলের সাহাবীরা খোলাফায়ে রাশিদিন 30 বছর মানহাজে আলা নবুয়া রাষ্ট্র চালায় দেখা দিছে, এইভাবে চলবা। এর বাহিরে মরণকালে ডোলবাসি বাজাইও জাল নোট। কি নোট? কি নোট? কথা ক্লিয়ার? বাইরে 45 মিনিটে কয় হাজার কথা রেখো। 16 বছরের ওরা কি একদিনে কাজা আদায় করা যাবে নি? কষ্ট হয়। এখন আপনি সিদ্ধান্ত নেন, আমি তো কাছের মানুষ,
আপনি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 13 বছর মানবেন না পুরা 23 বছর মানবেন, সিদ্ধান্ত আপনার। আমরা নায়েবে রাসূল হিসাবে এগুলা বলি। জেনা করলে আল্লাহ রাসূল শাস্তি দিছেন কিনা? দিছে কিনা? দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিলে বা ব্যবসায়ীরা কারাপশন করলে আল্লাহ রাসূল শাস্তি দিছেন কিনা? রোটেশনে অটো জাম লাগাইলে আল্লাহ রাসূলের এখানে তরিকা কি এটা বলছে কিনা? আবার সরকারি খালেরে সুন্দর করে পৌরসভা টিয়াগুন চাষ করি 5 ইঞ্চি ডালাই দিই, এটা সিস্টেম করে গেলাম। তো এগুলো আল্লাহ রাসূল সিস্টেম করছে কিনা? তো এগুলা সালাই দেখাই দিছে কিনা? কথা বলেন। ইমাতাতুল আযায় আনিত তারিক, আপনি রবের দরবারে ট্রাইব্যুনালে দাঁড়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আপনি এই যে 3 বান দিয়ে বলবে মিল্লাতে রাসূলিল্লাহ, সিটারি বাপতেন। এই স্টেডিয়ামে আপনার জানাজা হবে, হুজুরও 2000 টাকা ভাই মারি দিব, কানবো, সব জনগণ বলবে লোকটা কেমন আছিল? ভালো আছিল। সিটারি আর আল্লাহর সাথে করিয়েন না, ঠিক কিনা? আপনি এসেছেন পৃথিবীতে একা, যাবেন একা। আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাইরে এক জাররা চলার কোনো সুযোগ, আপনি নিজে নিজে তরিকা বাইর করছেন। তো ধরেন যদি জানা করে, আপনারা যে কেউ একামতের দিনের কাজ করতেছেন না, আমরা যারা এগুলা বলি আপনারা আমাদের এগুলো শুনতেও চান না, তো কয় হুজুরে রাজনীতি করে। আমরা রাজনীতি তো দরকার নাই, যেখানে যেখানে প্রবলেম আমরা সেটা বলি। জেনা করলে আল্লাহ রাসূল বলছেন বিবাহিত যদি হয় তাকে পাথর মেরে গলা পর্যন্ত গর্ত করে তারে গাঁড়ায় পাথরে পাথরের সঙ্গে সার করে দাও। এটা কার আইন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে এটা দেখায় দিছে। এখন আপনারা যে কেউ কাজ করতেছেন না, আল্লাহ জাল্লা শাহানু পৃথিবীতে থাকবেন আর তিনি জিব্রাইলের বলবো কি রে নাঙ্গলকোট ফরিদপুর জিনা করছি, তুই সাহারি সুদ্ধে আমি কীর্তাম ও মাত্র টোকা। তারপরে মিকাইলের কব তুই ব্যাটকে সাহারি সুদ্ধা, তুই মার। কাজগুলা করবে কে? কাজগুলা করবে কে? বিবেকের প্রশ্ন করেন। আজ বাংলাদেশ জামাতে ইসলামী ছাত্র শিবিরে কথাগুলা বললে আপনারা কোনে যান নতুন ইসলাম নিয়ে আসছে। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, এটা তো আমাদের কথা নয়। কার কথা? হাত উঁচু করে দেখা, কার? আপনি কোরআনী হুকমতটা কেন দরকার? আপনি জান্নাতে যেতে হলে আপনি ইসলামটাকে মানতে হবে, বুঝতে হবে। আপনারা কোথায় আছেন? আপনারা নিজের বুঝ মতো চলতেছেন। এইভাবে এটা এমসিকিউ পদ্ধতির রেজাল্ট দিবে আল্লাহ। একটু বেশ কম করবেন, ফেল। কথা ঠিক কিনা? সব কিছু কোরআন সুন্নাহ মোতাবেক আপনাকে চলতে হবে। আপনি অর্থনীতি চালাইতেছেন কার্ল মার্কসের তরিকা, পলিটিক্যাল চালাইতেছেন অ্যারিস্টটল, প্লেটো, নিমকপ, নর্সকপ, উড উইলসন, আল্লামা, তারপরে প্লেটো, আল্লামা হজরত, অ্যারিস্টটল, কেয়ারন ক্রস, অস্কোবিয়া হিল, অস্কার ম্যাকুলাস তরিকা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখন আপনি মরে যাবেন, আমরা বাঁধি কেব মিল্লাতে মিল্লাতে রাসূলিল্লাহ, সিটারি ছাড়েন ফিডের বাগলা হালাইব, বাগলা আগ্রা গোলাত কেমনে যাইবেন? সেখানে পায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিকল আপনাকে বেঁধে ফেলছে আল্লাহ। নবীজির সুন্নতের শিকল বাঁধা, বাম পাও দিয়ে ঢুকতে হবে। কথা ঠিক কিনা? এরপরে দেখেন কোন বিধান, কনস্টিটিউশনের কোন সেকশন আল্লাহর রাসূলের জীবনে নাই দেখান। আমরা তো এই কথাগুলো বলতে পারি নাই। আমার নবীজির সানা সেফাত পর্যন্ত সিলেবাসে নাই। আমি সরকার বাহাদুরের কাছে জোর আবেদন রাখবো, আশিক রাসূলদের পক্ষ থেকে নাঙ্গলকোটের জমিন থেকে সামনের স্কুলের বইগুলো, মাদ্রাসার বইগুলো আল্লাহর রাসূলের জীবনী নিয়ে অন্তত 2 পৃষ্ঠা করি, যত প্রত্যেক ক্লাসে লেখা হয়। নতুবা এই বই আপনি যদি আমাদের প্রতিষ্ঠানে পাঠান, আমরা এই বই বয়কট করব। যে বইয়ে, যেই সিলেবাসে আমার রাসূল নাই, আউলিয়া কেরাম নাই, সেই সিলেবাস বয়কট। কি কথা ঠিক আছে তো? ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহর রাসূলকে সিলেবাসে রাখা ফরজ। বলতে পারেন নতুন নতুন হুজুর আসি, দুনিয়াতে খালি ফরজ খালি বাড়াইতে আছে। ওয়া রাফা'না লাকা যিকরাকের তাফসীর পড়ে। রাফা'না লাকা যিকরাক মানে কি? আমি আপনার নাম উচ্চে তুলে ধরেছি। কালেমাতে 12 হরফ আল্লাহ জাল্লা শানুর জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ
আর অর্ধেক মোহাম্মদ রসুল্লাহ 12 হরফ, আজানে অর্ধেক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর অর্ধেক আল্লাহ জাল্লা শানু। কোরআনে কারিমের ফরতে ফরতে অর্ধেক নবীজির নাম, অর্ধেক আমার আল্লাহর নাম। এইভাবে ইসলামের প্রায় প্রতিটা সেক্টরে আপনি দেখবেন যেখানে আমার আল্লাহ, সেখানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলেবাস করা। ওয়া রাফা'না লাকা যিকরাকের আরো একটা অর্থ, এই পৃথিবীতে শুধুমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান সবার উপরে আবু কুবাইস পাহাড়ে। পৃথিবীর জিওগ্রাফিক্যাল বিজ্ঞানীরা বলেছেন, আল্লাহু আকবার, জ্যোতির্বিজ্ঞানীরা, মক্কার জমিনে কেন আগে চাঁদ দেখে? এই মহাজগতে মক্কার জমিনটা সবার উপরে, সমুদ্র পৃষ্ঠ থেকে 280 মিটার উপরে। এই জন্য ওয়া রাফা'না লাকা যিকরাক বলেছেন। আরও একটা কথা দেখবেন, এই পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত কোনো মহামনীষীর নাম প্রতি মুহূর্তে উচ্চারিত হচ্ছে না। টাওয়ারে টাওয়ারে প্রতি মুহূর্তে সমগ্র পৃথিবীতে শুধুমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারিত হচ্ছে। আজানে আজানে আমরা একটু আগে মাগরিবের নামাজ পড়েছি, তারপরে দ্রাঘিমা অংশ আরও কদর পরে সেখানে মাগরিবের আজান শুরু হবে। এইভাবে পৃথিবীতে অ্যাট এ টাইম 5 ওয়াক্ত নামাজের আজান কোথাও না চলছে। এইভাবে টাওয়ারে টাওয়ারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। আপনারা প্রত্যেকে লেখেন, আমার রসুলকে বাদ দিয়ে দিয়েছে 16টা বছর, সিলেবাসে নেই হযরত ওমর। বীর শ্রেষ্ঠদের পাশাপাশি খোলাফায়ে রাশিদিনের জীবনী যাতে এক পৃষ্ঠা হোক, যাতে বাচ্চাদেরকে আমরা একটা লেকচারে বুঝে দিতে পারি। আমার রসুলকে ডক্টর ইউনূস সাহেবের কদম মোবারকে আমার দরখাস্ত থাকবে, তিনি আশিকে রসুল, তিনি উলামায়ে কেরামের চোখের পুতুলি। তার মাধ্যমে অন্তত সিলেবাসে যাতে আমার রসুলকে যাতে আমরা একটা পৃষ্ঠায় পাই। কি বলেন? যেই পড়াতে আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা তুই পড়, তুই রাডার বিজ্ঞানী হ, বিমান বিজ্ঞানী হ, তবে পড়াতে আমি আল্লাহরে রাখিস। সিলেবাসে আল্লাহকে রসুলকে রাখা ফরজ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। কার নামে? তাম জগতে পড়া আছে, আল্লাহ নাই। এখন আমরা এগুলো বলতে গেলে হুজুর এটা নতুন ইসলাম আনছে, 250টা জেহাদের আয়াত আজ পর্যন্ত আমি 43 বছরে কোনোদিন বলি নাই। বললে বানাই দিব জেএমবি। কোন কোন দল জীবনে এটি বানাইলে নামও শুনি নাই। শায়েখ রহমানী সাহেব বলছে, জীবনে আমি এর নামও শুনি নাই। তো আমি ডরে বলি না, কীর্তাম ডরে বলি না। তো ডরে কেমনে কইতাম? রুগীর ডরে ডাক্তার পলাতক থাকে। এখন আমি নিজেরই নিজে ধিক্কার দিই, আল্লাহ তুমি আমাকে কেন ডাক্তার বানাইলে না? ডাক্তার বানাইলে আমি এই পৃথিবীর অন্যতম সেরা ডাক্তার হইতাম, মনের মতো গবেষণা দিয়ে আমি ট্রিটমেন্ট করতাম আমার রুগীদেরকে। আল্লাহ তুমি আমাকে কোরআনের ডাক্তার বানাইছো, এখন রুগীর নির্যাতনে আমি অপারেশন করতে পারি না। ওয়াজে গেলে এখানে ফাটোয়ারের কাছে একটা ওয়াজ গেছিলাম, হিয়াজোড়া, আমার 1 ঘন্টা 15 মিনিট শুধু নির্যাতন করছে, শুধু আমারে গুতায়, এমনে করেন এমনে করেন এমনে করেন। আল্লাহ তার ইনসাফ করো, 1 ঘন্টা 15 মিনিট যদি গুতা, তো এতে ওয়াজটা কিতা করবো কন? আয় কোন রকম জীবন লই আসিলাম। আপনারা তো কর আমি চেহারা ফালতাছি, ফালতাই নো। হেই বাবলু ভাই সহ, বাবলু ভাই কই খারাপ লাগা, হেই 13 বছর আগে মসজিদে প্রোগ্রাম করছি। ও কবিরকের বাড়ি কত ডিগ্রিতে হইতো দেশ জাঠিয়াপাড়া। হেই মোড়া কবির কোনে আছে? কোনে আছে? তে সৌদি আরব ডরে গেছে গা। হেই কবির, এই বাবলু ভাই, হেই ক্লাস 8-এ থাকতে আমরা প্রোগ্রাম করতাম। হেই সে শাহাবুদ্দিন ভাই ইমাম। তা আমরা কি করতাম? রুগীরা ব্যাগে যদি ধরি ডাক্তার ফিরা শুরু করে, হাসপাতাল ভাঙা শুরু করে, ডাক্তার তো ডরে। ও তারপরে এফরন খুলি কর না, আয় মফিস, আয় তোকে পার্টি। কথা কি বুঝাতে পারলাম? এই জন্য আমরা বলতে পারেন কি এগুলো তো আগে বলেন নাই। আমরা আল্লাহকে জবাব দিব, আল্লাহ আমরা ডরে কই না, আমরা ডরে কই না। কারণ প্রোগ্রাম করতে হইলে হাতের পারমিশন লাগে। ও মা হুজুরের মসজিদে চাকরি কেমনে করো? ওয়াজ ছুটি গাত ফেললে ধরে, হুজুর তুমি বাড়ি গেছো। তো এই আল্লাহ শেখাফতি কাশ্মীরের সিস্টেমে হুজুর ওয়াজ করে। মসজিদের কোন সভাপতি নয়, মসজিদের সভাপতি কে? মসজিদ পরিচালনা কমিটির উনি সভাপতি। ওলামায়ে কেরাম এই মিম্বর আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5 লক্ষ মিম্বর থেকে হুঙ্কার দেন, ইখতিলাফ করিয়েন না। আউলিয়ায়ে কেরাম, সম্মানিত পীর মাশায়েখরা খানকা থেকে তালিম তারবিয়তের পাশাপাশি ইকামতে দ্বীনের এই মেসেজ যদি না দেন, আল্লাহর ট্রাইব্যুনালে আপনাদেরকে দাঁড়াতে হবে।
এই কথা বাংলাদেশ জামাতে ইসলামী এবং ছাত্র শিবির বলার জন্য লি জানেন। আপনারা তো মনে করেন আমরা লি জানি, আমরা কমু খালি আমরা শেষা কামু। কথা ঠিক কিনা? এটা নীতিগত কথা, ইনসাফপূর্ণ কথা। কষ্ট হয় দুনিয়া আখিরাতে যদি আপনার সুনাম সুখিয়াতি বাড়াতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আপনি চলেন, আপনার এই জীবন রাসূলের রঙে সাজান। পড়ি আমরা আমিন। কষ্ট হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আল্লাহ নিজে কিবলা পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে। প্রথমে ছিল কাবা, এরপরে বাইতুল মাকদাস, এরপরে হুজুরে ও আল্লাহ দেশও হারাইলাম, আপনি বুঝি আমাকে আমার জন্মভূমির কাবাড়ার থেকেও এ করবেন। আল্লাহ জাল্লা শাআনু বলেন, নবী আপনার উপরের দিকে দেখাটা আমার মায়া লাগে। আপনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালালুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনি যে উপরের দিকে তাকাচ্ছেন সব আমি দেখতে পাচ্ছি। আমি অতি শীঘ্রই আপনার কিবলা আমি আবার আগের জায়গায় খানায় কাবা করে ফেলবো। আল্লাহ রাসূল যা চাইছেন জীবনে আল্লাহ সব দিয়া দেয়। ওয়াইফেরা আল্লাহ রাসূল তো বিশ্ব সুন্দরীদেরকে বিয়ে করছেন। বিশ্ব সুন্দরীদেরকে তো আমাদেরকে দেন না বিয়েটা, আমাদেরকে হুজুরদেরকে এসকারাপ দিয়ে দেন। এখন হুজুরের 13 জন ওয়াইফ সব বিশ্ব সুন্দরী, আলহামদুলিল্লাহ কর। কোনো বিয়ে হুজুর নিজের ইচ্ছে করেন নাই, আল্লাহর ইঙ্গিতে এভাবে করেছে। এবার ওয়াইফেরা সব একদিন দল করি কয়, বাদ দেন, কাপড় দেন, এই দেন, হেই দেন, ফাজারু গাড়ি দেন, মেয়েরা হয়েছে হুজুরের লগে মার্কেটিং। হুজুর মন কষ্ট করি ইলা করি ডাইরেক্ট স্ত্রীদেরকে তরফ করি কথাই কইতাম না। আল্লাহ জাল্লা শাআনু কয়, আমনে কি মন কষ্ট নেই? আল্লাহ তো 12-13টি আর মন কষ্ট নিতাম না, কি নেব? আপনারা খুশি করে দিই, আপনারে হমানে খুশি করে দিব। তো কেমনে? ধরেন আসা রব্বুহু তাল্লাকা কুন্না ইউবদিলাহু আজওয়াজান গায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবেদাতিন সাইয়্যিবাতিন আবকারা সাইহাতিন আছে। 8টা ডক্টরেট ডিগ্রি। ও নবী, যদি আপনার ওয়াইফ বোন আয়েশা সিদ্দিকা সহ অন্যান্য বিআইপি ওয়াইফেরা যদি আপনাকে ছেড়ে দেয়, 8টা ডিগ্রিধারী মহিলা আমি বিয়ে করাবো, আমি আল্লাহ কোট করে দিলাম। তারপরে এই সূরাত তাহরিমের 5 নম্বর আয়াতে বলে দিলাম, এমন মেয়ে বিয়ে করাবো যারা সব সময়, যারা মুমিন থাকবে, অনুগত কারণে থাকবে, কানেতাত থাকবে, সাইয়্যিবাত থাকবে, এবং কি তারা এই ম্যাচুয়ার্ড, তারপরে তাইবাত সবসময় তওবা ফাটকারিনি, আবেদাত সবসময় ইবাদত বন্দেগী করবে, সাইয়্যিবাত, তারপরে সাইয়্যিবাত তারা তার ম্যাচুয়ার্ড ও আবকারা। আরও যদি চান 8 নম্বর ডিগ্রি হবে, ওই নারীগুলোকে আমি বাকেরা, নন ভার্জিন, একদম ভার্জিন আমি আপনাকে বিয়ে করাবো। কে বলছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জাল্লা শাআনু কত স্নেহ করেন। আল্লাহ জাল্লা শাআনু মুসা আলাইহিস সালামের শানে বলেন, ও মুসা ওয়াস্তানাতুকা লিনাফসি, আমি আপনাকে আমার প্রেমের জন্য বানাইছি। ওয়াত্তাখাযা ইব্রাহিম খলিলা, আল্লাহ জাল্লা শাআনু ইব্রাহিম খলিলুল্লাহকে নিজের বন্ধু হিসাবে কবুল করছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ অগণিত নিয়ামতে ধন্য করেছেন, সব কিছু দিয়ে দিয়েছেন, যা দরকার এসপিয়া দিয়ে দিয়েছেন। শেষ আরো একটা সূরাতে বলেন, ও নবী ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। কাউসার বলতে আমরা বুঝি হাউজে কাউসার না, কাউসারের মানা হচ্ছে আয় খায়রে কাসির। ও নবী, আসমান জমিন এ দুনিয়াতে যত নিয়ামত দেখেন, স্বর্ণের খনি, তেলের খনি, নোয়াখালীর গ্যাসের খনি, আরো 50 বছর চালাইতে পারবো আপনার উম্মতরা। তারপরে আর লাকড়ি টোকাইতে হবে না, যা যা দরকার কিয়ামত পর্যন্ত হাসর মাঠে এইভাবে জান্নাতে শুধু দিতে থাকবো, দিতে থাকবো। তাইলে পাইতে হলে নবীজির সুন্নাহ মোতাবেক, মহাগ্রন্থ আল কোরআন মোতাবেক 24টা ঘন্টা আপনাকে চলতে হবে। আপনি অফিস থেকে আল্লাহ রসুলকে ধাক্কায় বাইর করে দিছেন। অফিস আল্লাহ নির্বাহী অফিসার সাহেব 10টা থেকে 4টা অফিস করে, সেখানে অ্যারিস্টটল প্লেটোর তরিকা দপ্তর চালায়। তাহলে এই 8 ঘন্টা কি নবীর তরিকার বাইরে? এই 8 ঘন্টা আল্লাহর ইবাদতের ভিতরে থাকতে হবে। সংসদে যখন আপনি যাবেন,
কথা বলবেন নবীর তরিকা, আল্লাহ জাল্লা শাহানুর তরিকা মোতাবেক। আপনি সংসদে যান, ভাত খান, স্ত্রী সহবাস করেন, টয়লেটে যাইবেন, জামাটা কেমনি উঠেবেন? আপনার জামাতে তালা মারে দিছে নবীজি, জামা উঠাইতে পারবেন না, কেমনি উঠেবেন? হুজুরের শালা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুমা একদম ছাদের উপরে উঠছে, দুলাভাই আজকে বেড়াইতে হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে দেখবে ভাইয়া কিভাবে টয়লেটে বসে। লামিয়ার ফায় সাহাবার নবীও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইয়াতনু, আল্লাহ নবী টয়লেটে বসি তারপর জামাটা উঠাইছেন, সিস্টেম করে কাপড়টা নিচ থেকে উঠাইছেন। তাহলে টয়লেটে ঢোকেন, কেমনে শৌচকার্য করবেন, সব কিছু শিখেছে সংসদের বেলা না। এটাতে দরকার না। ইসলাম গিরাসিয়ালাম ইসলাম, তুই মসজিদের ভিতরে থাও, ইসলাম বাইরে হইও না। এটা জাল নোট। কি নোট? কি নোট? এই সমস্ত জাল নোট দিয়ে আপনি আখেরাতে সওদা করতে পারবেন? আসেন দিন ইসলামকে আপনি জামা পরবেন, আপনার তরিকা হবে না। আল্লাহ রসুল জামা পরি দেখাই দিছেন। আপনি দাঁড়িয়ে রাখবেন, কি তরিকা রাখবেন হুজুর রাখি দেখাই দিছেন। আপনি মানুষের সাথে কিভাবে বক্তৃতা প্রেজেন্ট করবেন আল্লাহ রসুল করে দেখাই দিছেন। দিছেন কিনা? তা আপনি অর্ধেক মানেন, অর্ধেক মানেন না, আপনি তো কাট্টা মুনাফেক। এরকম মুনাফেক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসেও ছিল 313 জন। আব্দুল্লাহ ইবনে উবাই সহ সিটিং কারেগর কত নষ্ট হাতে। এই ফোলা 313 গলে আগ কাতারে মসজিদের সভাপতির লগে নামাজ পড়ে, বাচ্চু নাডার লগে, ঠিক কিনা? আর মসজিদ তো বার হয়ে ওই নাদাগর লগে দোয়ানো হুজুরের বিরোধিতা শুরু করে। আসেনি? এই উহুদের যুদ্ধে সিটার ধরা গেছে। মোহাম্মদ আপনি যে যুদ্ধের অসম যুদ্ধে যাচ্ছেন, কাম হবে না। এখন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিস্টি দিয়ে গেছে, এতে এতে মুনাফিক, দাঁড়িয়েও ঠিক আছে, জিকিরও ঠিক আছে, নামাজ দেখছিস তুই কত সুন্দরে পড়ে। তবে আল্লাহ রসুল তাদেরকে সেদিন মারেন নাই। কেন মারেন নাই? আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তাদেরকে এখন হত্যা করি গাদ্দারির কারণে, মোরতাদ হওয়ার কারণে, তামাম পৃথিবীতে বিবিসি নিউজ, ভয়েস অফ আমেরিকা সহ সব নিউজ হয়ে যাবে মোহাম্মদ নিজের সাহাবীদেরকেও মারে। এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কোনো শাস্তি দেন নাই। আমরা আমাদের প্রিয় ভাই যারা আমাদেরকে বিরোধিতা করছে, মারছে, নির্যাতন করছে, মাহফিল আটকেছে, আমরা তাদের জন্য দোয়া করি। আমরা তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। জান্নাতে আমরা একা যাব না। আমরা বাইরে তো মনে করতেছে আমরা বোধ তাদেরকে মারিয়ে লাইম, সময়টা কইরে ভাই মারবেন, সময়টা কই আমাদেরকে। আমি সাদা কালেকশনে গেছি আর বাংলা মাদ্রাসা, বর্মা মাদ্রাসা পড়বার সময় এক বুড়া মুরব্বী টিয়া নাই কি ইতাম দানো নাই হয় ন ঠুন্ডাইছে দিয়ে হেঁটে কইলাম তো সেডি বদিল্লোককে হাস্যড়িয়া আপনি বদিল্লের রাই হিসালে আপনার কোয়ালো আপনি এইটা হেরা মনে করছে এর ঘরে আমরা মারিও। সময় কই মারব, মারা যা দরকার নবীর তরিকা মোতাবেক না ঢুকলে ফেরেশতাই আপনারা সাইজ করে গেলেন। আমরা আসছি দাওয়াতি কাজ করার জন্য, আমরা আপনার ক্ষমতা নেওয়ার জন্য আসি নাই, আমরা আপনাকে কিছুই করবেন করার জন্য আসি না। আমরা আসছি আমাদের যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন, আমরা শুধু মুসলমানের ইমাম নয়, আমরা নাহানু ইমামুন জামিয়ান নাস, আমরা সকল মানুষের ইমাম। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে তাদেরকে আল্লাহ দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজটা বোঝানোর জন্য আমরা এই দুনিয়াতে আসছি। আমাদেরকে খামোখা আপনারা কষ্ট দেন, আমাদেরকে খামোখা আপনারা ইফতারা দিয়ে ফাঁসি দেন, আমাদেরকে কি কর নারী দর্শন মামলা দিয়ে আল্লাহর ওলিদেরকে মারছেন, কত কষ্ট দিয়েছেন। চিন্তা করেন এগুলার জবাব আপনি আল্লাহর কাছে কি দিবেন? এখনো আয়াত আছে, আল্লাহর কাছে মাফ চান, উনি যদি ক্ষমা করে দেন, আল্লাহ যদি মাফ করে আপনারা মাফ পেয়ে যাবেন। এখনো সুযোগ আছে কিনা? আমরা আমন্ত্রণ জানাবো, আপনারা তওবা করে এক কাতারে চলে আসেন, আল্লাহর কোরআনের জন্য কাজ করেন। পৃথিবীটা ফায়ারিং ফ্লেটের উপরে আছে, পশ্চিম প্রান্ত লেগে গেছে, এখন লেবানন সহ লেগে গেছে। মিশরের মানুষগুলো, ফিলিস্তিনের মানুষগুলো তো বাঁচবে না, আল্লাহ কাউকে বাঁচতে দেবে না। কারণ এগুলো হচ্ছে 2 লক্ষ পয়গাম্বরের ছেলে মেয়ে, এদেরকে যেহেতু মেরে ফেলছে বিশ্বের মানুষ, বিশ্বের মানুষকে আল্লাহ থাকতে দিবে না। এদিকে 7 সিস্টার লয়ে লেগে গেছে, মানে পৃথিবীটা যেই কোনো মুহূর্তে 3য় মহাবিশ্বযুদ্ধ লেগে যাবে। উত্তরণের পথ আল্লাহর জিকির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কলিজা দিয়ে ভালোবাসা, হয়তো আমল করার বেশি একটা সুযোগ পাবেন না। এই জন্য দ্রুত ইসলামে পূর্ণভাবে দাখিল হন। আল্লাহ রাসূল যা নিয়ে এসেছেন আমরা সেগুলোর কাজ করব, আমরা একামতে দিনের কাজ করব। এই তওবা করে চলে আসেন, আল্লাহ আপনাদেরকে কবুল করবে, পড়ি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদের ময়দানে প্রচন্ড লড়াই চলছে। আতা রাজুলুন
আলাইহি মুকাররাম এইভাবে হেলমেট বাহিনী হেলমেট পরা হুন্ডার হেলমেট ছিদ্র দুইটা লইয়া এক লোক আইছে কইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলিমু উকাতিলু উসলিমু উকাতিলু, হে নবী আমি কি ইসলাম ধর্ম গ্রহণ করব নাকি আমি জিহাদ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও যুবক, আসলিম ফাকাতিল সুম্মা আসলামা ফাকাতালা ওয়া কুতিলা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, রাওয়াহুল বুখারী। এক যুবক এসে বলল, নবীও জিহাদের ময়দানে কাটাকাটিতে চলছে, আমি কি জিহাদ করবো না ঈমান আনবো? আল্লাহ রাসূল বলছেন, তুমি আগে ঈমান আনো, তারপর জিহাদ করো। লোকটা ঈমান আনলো, তারপর জিহাদ করলো। জিহাদ করতে করতে অনেক কাফেরকে মারলো, তারপরে নিজেও শহীদ হয়ে গেল। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, লেফটেন্যান্ট জেনারেল হইয়া, সাহাবীরা রে তাকাইয়া দেখলে লোকটা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটাবার জিকির করে নাই সুন্নতি, তারপরে জামা কাপড়ও পরে নাই, তারপরে এই লোকটা শুধুমাত্র ইমানের কারণে আমল করছে কম, ইমানের কারণে লোকটা জান্নাতে চলে গেল। পৃথিবীর মানুষের জন্য এখন একটা বোনাস এসে গেছে। আমি নির্ঘাত দেখতে পাচ্ছি তৃতীয় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন, মাল প্রত্যেকের কাছে আসে রেডি, ঠিক কিনা? চলে আয় আল্লাহ রসুলের কাছে আয়। 12টা আয়াতে আল্লাহ জাল্লা শানু বলছে, মানুষ আফসোস করবে। জ্ঞান বিজ্ঞান নিয়ে তো পড়ছে মানুষ, কোনোদিন আফসোস থিওরি নিয়ে তারা পড়লো না। আফসোস করবে কাফেররা, বলবে ইয়াকুলু ইয়া ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা। আসরে ময়দানে জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, আল্লামা হযরতেরা আঙ্গুল কামড়াইব। আফসারিরা কইছিল রে, এহসান আব্দুল্লাহ সাহেব বলছিল, আমরা তা করে মফিজ মনে করছি হুজুর কোর্টে, আমরা তাম পৃথিবী ঘুরাই, কেন মোহাম্মদের মানলাম না? আজকে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা মানতাম, আই লাভ ইউ বলতাম, মুসলমান যদি হয়ে যেতাম, আজকে সুবিশাল জান্নাতের মালিক আমরা হয়ে যেতাম। ইয়াউদ্দু যালিম আলা ইয়াদাইহি, এখানে কুল নিয়ে জুজ মুরাদ, হাত কামড়াইবে, আর যদি পূর্ণ অর্থ ধরেন তাহলে হাতও কামড়াইব। আল্লামা হযরত জো বাইডেন রাদিয়াল্লাহু তাআলা হাদাহুমুল্লাহ এভাবে সিংজি কিং জং পং পাং আঙুল কামড়াইবে। ইস কিটা করলাম, আহা কেন মুসলমান হইলাম না? আমনে সিএস খতিয়ান সূরা ফুরকানের এই 27 এবং 28 নম্বর আয়াতে আল্লামা গুগল শরীফে ক্লিক করলে পৃথিবীর সকল ভাষা দিয়ে আয়াতে কারিমাটা পেয়ে যাবেন। অনুষ্ঠান একযোগে প্রসারিত হচ্ছে মিডিয়ামে 437 কিলো হার্টজে। বোঝা যাচ্ছে? কথা কয় না, বোঝা যাচ্ছে? মনে মনে কয় কি রে, এটা তো আগের আফসারি না, একটু চেঞ্জ হচ্ছে তো, আবহাওয়া চেঞ্জ তো। এটা কার অবদান? শহীদ আবু সাঈদ, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। আল্লাহ শহীদ মুগদার কবরকে নূরে মুনাওয়ার করো। আল্লাহ শহীদ ইয়ামিনের কবরকে নূরে মুনাওয়ার করো। যাতে ট্যাঙ্ক থেকে ফেলে দিছে রোজা অবস্থায়, প্রাণ তখনও আছে। আল্লাহ আমার 1401 জন শহীদের কবরকে তুমি আলোকিত করো রসুলের জীবনের বরকতে। আল্লাহ হ্যাঁ আলিফও শহীদ হয়েছে ওই 1483 ভিতরে। আল্লাহ নাঙ্গলকোটের জমিনকে তুমি কবুল করো। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফির, যে ছিল আপন গরিবে দুঃখীদের, তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফির। আল্লাহু আকবার। আপন লোকের হাতে হায় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি। আপন লোকের হাতে হয় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি। কারণ তিনি ভালোবাসতেন, ক্ষমা করতে সব পাপীদের।
তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের। সেই রাসূলের উম্মত হইয়া আমরা খুশি না বাজার? খুশি কিনা? আল্লাহ আল্লাহ শাহানু যখন মক্কার कितने प्याराती है, कितने प्याराती है तेरा चेहरा नूर देख कर प्यार, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है। तेरा नजर झुके तो शा करे, जो उठे नजर तो जो बहु चले, तुम हंसले तो लुलु जर जाए, जो देखाए चांद में शर्माए। तेरा रोशन रोशन गाल है, जुल्फी जुल्फी चाल है, सर में आंखें, पपड़ी पपड़ी लब है, जो बहुत काफिर मुस्लिम होए चेहरा नूर देख कर प्यार, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, कुदरत में बनाया मुझ पागल। तेरा मुसाफा करे तो खुशबू का है, तेरा मुसाफा करे तो खुशबू का है, जो मुआनका करे तो जन्नत जाए। तुम दुआ करे तो कबूल होए, अबू हुरैरा ने सिखा है, तुम दुआ करे तो कबूल होए, अबू हुरैरा ने फरमाए। तेरा मुबारक नाम है, बरकत बरकत काम है, उम्मत ले जान है, शफाअत शफाअत काम है। मेरे लिए शफाअत करो रोज हशर दिन का प्यार, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है। तेरा रास्ते चले तो बदर चले, अल्लाहु अकबर। तेरा रास्ते चले तो बदर चले, जो हुजरा जाए तो जुल्मत आए। तेरा रास्ते चले तो बदर चले, जो हुजरा जाए तो जुल्मत आए। तुम दुआ करे तो कबूल होए, तुम कदम मुबारक खाक चूमे, जो उठे कदम तो खाक रोने। तुम कदम मुबारक खाक चूमे, जो उठे कदम तो खाक रोने। तेरा जहां की जहां नाम है, आरश पर तेरा शान है, तेरे पर सब कुर्बान है, आशिक को तेरा जान है। मुझे तुम ही पिला दूंगे शुरबे वसलत का प्यार, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है। कितना मुबारक चेहरा, कितने मोहब्बत आती है, कितने प्यार आती है तेरा चेहरा नूर देख कर प्यार, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, कुदरत में बनाया मुझ पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझ पागल। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই যে গজলটা আমি গাইলাম, আমার লিখনি এই পবিত্র জুমার খুতবা থেকে আজকের আলোচনাটা করেছি। 4 নম্বর আলোচনা, অন্তত 2 বছর আলোচনা করতে পারবেন, লেখছি মাত্র 5 পৃষ্ঠা। এই বাংলা ইংরেজি আরবি ক্যালেন্ডার প্রতিদিনের বিশ্বের যে ইম্পর্টেন্ট ডে, এটা নিয়ে আমি এক অদ্বিতীয় খুতবা বাংলার জমিনে লিখে দিয়েছি। দারুণ জিনিস। আপনার সন্তানকে যদি বক্তা বানাতে চান,
আমার 30 বছরের গবেষণা অল্প কয়েকটা পৃষ্ঠাতে আমি দিয়েছি। আপডেট জুমার সৃজনশীল খুতবা। তো এটার জন্য আগের রেটে বিক্রি করতেছি, এখন হলো লটারির মাধ্যমে একজন ক্রেতাকে আমি ওমরা পাঠাবো ইনশাল্লাহ, পড়ে আমিন। একদম 2000 টাকা। অনলাইনে নিলে তো ডাক খরচ দেওয়া লাগবে। আমি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কয়েকজন আশেক চামো টোকেন এখানে আছে, অন্তত নিজের মসজিদের জন্য বা নিজের গবেষণার জন্য, বা ইমাম সাহেব যারা আছেন বক্তা, আপনারা নিয়ে যাবেন। দারুণ একটা জিনিস, আপনি আমাকে একদিন মিস করবেন। এই খুতবাটা স্টেজ থেকে নিয়ে যাবেন, অল্প কয়েকটা আছে 2000 টাকা করে, আর একটা টোকন দিয়ে দিব, লটারি সামনের মাসে টানবো। আল্লাহ যার কিসমত রাখছে, বেশি বেশি দূরত পড়লে হয়তো উমরা নসিব হইতে পারে, আল্লাহ রসুলকে দেখে আসতে পারবেন, রোজা আথারে সালাম দিতে পারবেন ইনশাল্লাহ, পড়ে আমিন। তা আমি 2 মিনিট স্টেজে থাকবো, আজান হবে, আমি আমার থেকে খুতবাটা নেন, একসময় পাবেন না, আর সাংস্কৃতিক